দুয়া এমনই একটা অস্ত্র যে ভাগ্যকে পরিবর্তন করতে পারে। তা ব্যতীত পৃথিবীর কোনো এমন ইবাদত নেই যে ভাগ্যকে পাল্টে দিতে পারে। সালাত দিয়ে ভাগ্য পাল্টাতে পারবেন না, যাকাত দিয়ে ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন না, সাদকা দিয়ে ভাগ্য পরিবর্তন করতে পারবেন না, সিয়াম দিয়ে ভাগ্য পরিবর্তন করতে পারবেন না। যদি ভাগ্য পরিবর্তন করতে হয় তো দুয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, আল্লাহ রাসূলের দাস। সাওবান একজন আল্লাহ রাসূলের দাস সাহাবী বলছেন যে আল্লাহর নবী বলেছেন লা ইয়ারুদ্দুল কদারা ইল্লা দুয়া। এ আদমের ছেলে মেয়ে শোনো, দুয়া ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু। আর কেউ যদি পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকতে চায় তাহলে সে যেন পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। 3, ওয়াইন্না রাজুলা লা ইহরামু রিজকা বিযামবি ইউসিবুহু। যদি তোমরা তোমাদের খাদ্যে বরকত চাও, যদি তোমরা তোমাদের ব্যবসায় বরকত চাও, যদি তোমরা তোমাদের টাকাতে বরকত চাও, তাহলে পাপ থেকে বিরত থেকো। কি বুঝলেন? হাদিসের প্রথম বাক্যে আবার ফিরে গেলাম, একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী বলছেন লা ইয়ারুদ্দুল কদারা ইল্লা দুয়া। দুয়া ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। একটু আমার দিকে তাকান। আজ থেকে পৃথিবী যেদিন আল্লাহ সৃষ্টি করে তার 50,000 বছর পূর্বে ভাগ্যে লিখেছেন যে আব্দুর রহমান জঙ্গিপুর ব্রিজের উপরে অ্যাক্সিডেন্ট হবে। কথা বুঝবেন? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ লিখেছেন যে আব্দুর রহমান জুমার সালাত আদায় করে যখন ওপার যাবে তখন ব্রিজের উপরে তার অ্যাক্সিডেন্ট হবে। তো আব্দুর রহমান জুমার সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমি ওপার যাব, আল্লাহ ভালোভাবে যাচ্ছি, আমার জন্য ভালোভাবে বাড়ি ফেরত আসতে পারি, আল্লাহ মধ্যে বা রাস্তাতে কোথাও যেন আমার দুর্ঘটনা না ঘটে। এই বলে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার যদি বের হয়, 50,000 বছর আগে যে আল্লাহ ভাগ্যে লিখেছিলেন অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্ট এখন কি করবেন? কেটে দিবেন। দেখলেন দুয়ার কত ক্ষমতা। দুয়াই পারে ভাগ্যকে পরিবর্তন করতে পারে। দুয়াই শুধু একমাত্র অস্ত্র যে ভাগ্যকে পাল্টে দিতে পারে। আপনারা রাজমিস্ত্রি যারা কাজ করেন, ভাড়ার উপরে কাজ করছেন, তো পৃথিবী সৃষ্টি যখন করে তার 50,000 বছর পূর্বে আল্লাহ লিখেছেন যে আব্দুর রহমান ভাড়ার উপর কাজ করতে করতে 3 তলা থেকে পড়ে মারা যাবে। তো আব্দুর রহমান ভাড়াতে ওঠার আগে বলছে, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ সেই উঁচুতে প্লাস্টার করতে উঠছি, আল্লাহ অত উঁচুতে আমি কালার রং করতে উঠছি, আল্লাহ আল্লাহ তুমি তো দয়াবান, আল্লাহ আমি যেন ওখান থেকে ভালোভাবে নিচে আবার ফেরত আসতে পারি। এই বলে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল জাব্বার যদি বলে ওঠে এই দোয়া বলে, তাহলে আল্লাহ যে ভাগ্য লিখেছিল ভাড়া থেকে পড়ে যাওয়া মৃত্যু, এই ভাগ্যটাকে কেটে দেবে। বোঝাতে পারিনি মনে হয়। তার মানে বাড়ি থেকে বের হওয়ার আগে কি করতে হবে? দোয়া। বাড়ি থেকে বের হওয়ার আগে কি করতে হবে? দোয়া। এই জন্য তো কোনো এক সপ্তাহে বলেছিলাম বাড়ি থেকে বের হওয়ার আগে বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি বলেন তাহলে কি হবে? আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি এই বাক্য বলে বের হবে শয়তান তার নিকটে আসতে পারবে না। শয়তানি আসতে পারবে না। যদি শয়তান না আসতে পারে তাহলে অন্তরে কুবাসনা কেউ জাগাতে পারবে না। এই বাক্য বলে বের হওয়া উচিত। সম্মানিত তিনি ভাই বোন, হাদিসের প্রথম বাক্যে ফিরে গেলাম। আল্লাহ নবী বলছেন পৃথিবী যেদিন সৃষ্টি হয়নি তার 50,000 বছর পূর্বে আল্লাহ ভাগ্য লিখেছেন। অতএব ভাগ্যে যদি লেখা থাকে যে মৃত্যু হবে তো মৃত্যু হবে, এ কথাই ঠিক। তবে দোয়া করুন, দোয়ার পরিবর্তে ভাগ্য পরিবর্তন হতে পারে। একটু আমার দিকে তাকান। আমি এই জন্যে প্রায় দিন আলোচনাতে বলি, ভাগ্যে যদি লেখা থাকে যে আব্দুল করিম বিন আমিনুল ইসলামকে এই রহমানপুর কবিরাজ পাড়ার মানুষ মারবে, তাহলে মারবে, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। মারবে, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। মারবেই আব্দুল করিমকে, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। লক্ষ কোটি যদি পুলিশ আসে তবুও ঠেকাতে পারবে না। লক্ষ কোটি যদি বিএসএফ আসে তবুও ঠেকাতে পারবে না। আর সেদিন যদি লেখা থাকে যে আব্দুল করিম রহমানপুর কবিরাজ পাড়ায় মার খাবে না, সারা পৃথিবীর মানুষ যদি ষড়যন্ত্র করে আব্দুল করিমকে মারার, কেউ মারতে পারবে? কেউ মারতে পারবে না। এই গতিতে চলতে হবে, এই গতিতে। তো জ্বর এসেছে তখন বলছেন আল্লাহ আমাকে জ্বর দিতে পেরেছে নাকি? এই বাক্য বলে আল্লাহর উপর থেকে যে ইমান যতটুকু ছিল সেই ইমানটাকে বাতিল করে দিলেন, কেটে দিলেন। এখন ফলাফল কি? ফলাফল জাহান্নাম। কখনো জ্বরকে গালি দিবেন না। কালকে অর্থাৎ ঋতুকে গালি দিতে পাবেন না, মৌসুমকে গালি দিতে পাবেন না, বৃষ্টিকে গালি দিতে পাবেন না। সব কার পক্ষ থেকে আছে? আল্লাহর পক্ষ থেকে। কাজেই আপনাকে এতটুকু মাথায় রাখা উচিত যে কখনো কোনো মৌসুমকে, কোনো অসুখকে, কোনো জ্বরকে, কোনো কিছুকে গালিয়ে
দিব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।